দ্রুত গতিতে ছোটা দুটি বাসের সংঘর্ষের এই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এতে দেখা যায় সংঘর্ষের তীব্রতায় একটি বাস দুমড়ে মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায় খাদে। মুহূর্তেই চারপাশ ঢাকা পড়ে ধুলা আর ধোঁয়ায়। ভয়াবহ এই দুর্ঘটনা ঢাকা সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায়। ৭ আগস্ট সকাল ৭:৩০টার দিকে সংঘর্ষ হয় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের। স্বজন হারানোর আহাজারি, আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো কাশিকাপন এলাকা। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে যান তারা। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে বাসের ভেতর থেকে একে একে উদ্ধার করে ৮ জনের মরদেহ। আর আহত অবস্থায় ২ বাসের আরও ২৫ জনকে নেওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মৃত্যু হয় আরও এক শিশুর। হঠাৎ দেখি শব্দ করছে, গাড়িটা আমি বুঝছি চাক্কা মনে বাস করছে। হঠাৎ দেখি বেঙ্গল এখানে দেখি, তারপর এইদিকে চাইলাম, কাছে দেখি ইউনিকে আসার পর এখান থেকে দেখা যাচ্ছে মানুষের খুবই অবস্থা খারাপ। এবং আমি গাড়ির ভিতরে প্রথমে পাশ ঢুকছি, ঢুকার পরে মানুষের যেই পরিস্থিতিকে আমি নিজে কন্ট্রোল রাখার মতো না। এখানে আসার পর দেখি যে 2 বাসে সংঘর্ষ হয়েছে। হওয়ার পরে শুনি যে খুব গতি ছিল 2টা গাড়ি এবং 2টা সংঘর্ষ হয়েছে। এবং এর বেঙ্গলের পাশে ছিল একটা পিকআপ, তাকে ওভারটেক করতে গিয়ে এই 2 বাসে সংঘর্ষ হয়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে যেটা মুশকিল হয় যে গড়পড়তা সবার হেড ইঞ্জুরি, মাথার ইঞ্জুরি থাকে, তার সাথে কাটাছেঁড়া, কারো চোখে কাটে, কারো হাতে ফ্র্যাকচার হয়, এগুলা মানে অ্যাসোসিয়েটেড। বাট সবচেয়ে বেশি হলো যে সবাই বাস ওলট পালট খায় স্বাভাবিকভাবে। তারপরে সকাল 7টার ঘটনা, মানে কমনলি ওই সময় মানুষ একটু নিদ্রা, মানে ওইভাবে অ্যালার্ট থাকে না, এটা স্বাভাবিক। দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। অ্যাক্সিডেন্টটা হয়েছে 7:30টার দিকে। এটা হচ্ছে বেঙ্গল বাস এবং ইউনিক বাস মুখোমুখি সংঘর্ষ হইলেও বেঙ্গল বাসটা রোডেই ছিল, ইউনিক বাসটা আর কি খাদে পড়ছে। স্পটে 8 জন মারা গেছে। ঢাকা সিলেট মহাসড়কেও এর আগে একাধিকবার ঘটেছে প্রাণঘাতী দুর্ঘটনা। চলতি বছরের 3 মে সিলেটের ট্রাক ও পিকআপের সংঘর্ষে প্রাণ হারান 8 শ্রমিক।